ফুটবল মাঠে সাধারণত দেখা যায় যখন একটা ম্যাচের ইনজুরি টাইম চলে ওই সময়টাই কোনো অর্থে বল থাকলে অর্থাৎ মাঠের যে কোনো এক গোল পোস্টের কাছাকাছি বল থাকলে সেখানে খেলা চললে নির্ধারিত সময়ের পর যে ইনজুরি টাইম দেওয়া হয় সেই সময়টা পার হলেও সেখান থেকে বল মাঝ মাঠে আসা পর্যন্ত খেলা চালিয়ে যায় রেফারি, কিংবা মাঝ মাঠের কাছাকাছি এসে বল মাঠের বাহিরে গেলে সেখান থেকে থ্রো করার পরই শেষ বাঁশি বাজাতে দেখা যায় রেফারিকে। কিন্তু ব্রাজিল কলম্বিয়ার ম্যাচে ভিন্ন চিত্র দেখা গেল। এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে ডিবক্সের ভিতরে পরিষ্কার ফাউল করার পরেও রেফারি পেনাল্টির বাঁশি বাজায়নি। ব্রাজিলিয়ান তারকাদের আবেদনের মুখে শেষ পর্যন্ত ভিএআর রেফারির কাছে পাঠালে সেখানটায় ভিএআর রেফারির দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগ্লিয়ানো। তিনি পরিষ্কার এই পেনাল্টি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে ভিএআর রেফারি এমনটা করার পাশাপাশি মাঠে যে রেফারি মূল ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ভেনেজুয়েলার রেফারি জেসুস ভেনেজুয়েলার শেষ মিনিটে পরিষ্কার কর্নার দেয়নি ব্রাজিলকে। ম্যাচের ইনজুরি টাইমের শেষ অংশের আর কিছু সেকেন্ড বাকি, এ সময় আউট পেয়েছে ব্রাজিল। এখান থেকে বল থ্রো করেছেন রাফিনহা। প্রতিপক্ষ কলম্বিয়ার একজনের মাথা ছুঁয়ে বল চলে যায় কলম্বিয়ার অর্ধ দিয়ে মাঠের বাহিরে। কর্নার কিকের বাঁশি বাজানোর কথা ছিল, অথচ ম্যাচের শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফারি। এই ঘটনা নিয়ে মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। ক্ষুব্ধ হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলাররাও। রেফারির এমন পক্ষপাতমূলক আচরণ নিয়ে মাঠে বেশ সমালোচনা হয়েছিল।